আইআইটি জ্যাম 2025-এর অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে স্টার্ট হবে এবং এক্সামটা কবে কন্ডাক্ট করা হবে এবং রেজাল্ট কবে দেবে সেই বিষয়ে যে ইম্পর্টেন্ট ডেটস, সেই ইম্পর্টেন্ট ডেটস নিয়ে আজকে আলোচনা করব। বেসিক্যালি আইআইটি জ্যামের এক্সামটা এবার কন্ডাক্ট করবে আইআইটি দিল্লি। ওকে, তো কিছু ইম্পর্টেন্ট ডেটস দেখে নেওয়া যাক। সো দেখো, বেসিক্যালি অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেপ্টেম্বর 3, মানে 3rd সেপ্টেম্বর থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। ওকে, এবং লাস্ট ডেট হচ্ছে তোমার 11ই অক্টোবর, দেখতেই পাচ্ছ এখানে। এবং দেখো, যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ তোমাকে করতে হবে নভেম্বরের 18 তারিখের মধ্যে। ওকে, এবং যে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট যে আপলোড করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে তোমার নভেম্বরের 20 তারিখ। ক্লিয়ার? এবার দেখো, এক্সামটা বেসিক্যালি কন্ডাক্ট করা হবে 2 ফেব্রুয়ারি এবং রেজাল্ট বলে দেবে মার্চ মাসের 19 তারিখে। এবং বেসিক্যালি তোমরা স্কোর কার্ড ডাউনলোড করতে পারবে 25শে মার্চ। ক্লিয়ার? তো এই হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ডেট। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে এবং কবে এন্ড হচ্ছে। ক্লিয়ার? আর এক্সামটা তোমরা দেখতেই পাচ্ছ ফেব্রুয়ারির 2 তারিখ থেকে হবে। তো তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তো দেখো, আমি যেহেতু ফিজিক্স পড়াই, তো ফিজিক্সের যে সিলেবাসটা কেমন হবে সেটা দেখে নেওয়া যাক। সো ফিজিক্সের যে সিলেবাস দেখো, তোমরা সবাই জানো নিশ্চয়ই। তাও দেখো এখানটায় যে ম্যাথমেটিক্যাল মেথডসে এই জিনিসগুলো রয়েছে, এগুলো তোমাকে কভার করতে হবে। এগুলো বেসিক্যালি তোমরা পড়ছো বেসিক্যালি যে ফুরিয়ার সিরিজ আগেই পড়া হয়ে গেছে, ভেক্টর অ্যালজেব্রা আগে পড়া হয়ে গেছে, ভেক্টর ক্যালকুলাস পড়া হয়ে গেছে, ডাইভারজেন্স থিওরাম, গ্রিনস থিওরাম, স্টোকস থিওরাম, ফার্স্ট অর্ডার ইকুয়েশন, লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলো সব কিন্তু পড়া হয়ে গেছে অলরেডি। ওকে, এবারে কমপ্লেক্স নাম্বারটা বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারটা হয়তো তোমরা পড়োনি বা পড়বে। ক্লিয়ার? মানে এই সেমিস্টারে হয়তো তোমাদের কমপ্লেক্স নাম্বারও পড়া হয়ে যাবে। তো আমি বেসিক্যালি কমপ্লেক্স নাম্বারও শুরু করেছি আমি আরেকটা আমার চ্যানেলে, ফিজিক্স ইজ এভরিথিং, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। ওকে, আচ্ছা। এবং দেখো এখানে মেকানিক্স এবং জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, এগুলো আগেই পড়া হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সে নিউটনিয়ান মেকানিজম রয়েছে এখানে বেসিক্যালি। ক্লিয়ার? বার্নৌলিস থিওরাম, নানাবিধ জিনিস রয়েছে, খুব ইম্পর্টেন্ট। কোরিওলিস ফোর্স, এটা খুব ইম্পর্টেন্ট। কেপলারস ল, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসেই। দেখো, এই কোরিওলিস ফোর্স থেকে একটা প্রশ্ন থাকে জ্যামে, কেপলারস ল থেকে থাকে। ক্লিয়ার? তারপরে তোমার বার্নৌলিস থিওরাম থেকে থাকে, হ্যাঁ, ইনইলাস্টিক থেকে থাকে, মানে এই ইনার্শিয়া থেকে একটা প্রবলেম থাকেই। ওকে, মানে এইসব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো কিন্তু করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো অসিলেশন, ওয়েভস অ্যান্ড অপটিক্স, মানে বেসিক্যালি অপটিক্স, তাই তো? অপটিক্সে দেখো, এটা তোমরা পড়েছো বেসিক্যালি। এখানে দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এই যে রিজলভিং পাওয়ার, এখান থেকে কোশ্চেন দেয়, রিফ্র্যাকশন, গ্রেটিং, এখান থেকে প্রশ্ন দেয়, গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি, এখান থেকে কোশ্চেন করা হয়, ডপলার ইফেক্ট থেকে কোশ্চেন করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমরা করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো কি সিলেবাসটা বলেছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এখান থেকে কুলম্বস ল, গসেস ল, হ্যাঁ, এগুলো তো বেসিক জিনিস, এগুলো এখান থেকে যে কোনো প্রশ্ন দিলে তোমরা করতে পারবে ইজিলি। ইলেকট্রিক ফিল্ড কী করে ক্যালকুলেট করা হয়, কী করে পোটেনশিয়াল ক্যালকুলেট করা হয়, এই যে ইলেকট্রোস্ট্যাটিক বাউন্ডারি কন্ডিশন, এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই থাকেই। এবং ল্যাপ্লাস ইকুয়েশন, এটাও খুব ইম্পর্টেন্ট। এই যে ক্যাপাসিটার থেকে একটা প্রশ্ন থাকে। ক্লিয়ার? তোমার ডাইলেকট্রিক পোলারাইজেশন, এই ফ্যারাডেজ ল থেকে একটা প্রশ্ন থাকে, অ্যাম্পিয়ারস ল থেকে প্রশ্ন থাকে, খুব ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে, এবং পয়েন্টিং থিওরাম, এখান থেকে প্রশ্ন দেয়, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এসব জায়গা থেকে কিন্তু প্রশ্ন থাকেই। ক্লিয়ার? সো এগুলো তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এই লরেন্জ ফোর্স, এখান থেকে প্রশ্ন থাকে। আচ্ছা, নেক্সট দেখো কাইনেটিক থিওরি অ্যান্ড থার্মোডাইনামিক্স, এখান থেকেও কিন্তু ভালো প্রশ্ন করা যায়, যেমন ফার্স্ট ল থেকে ভালো কোশ্চেন করা যায়। হ্যাঁ, এই যে আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক প্রসেস, এই যে ইরিভার্সিবল কোয়াসিস্টেটিক প্রসেস, এইসব থেকে কিন্তু ভালো কোশ্চেন কিন্তু করা যায়। তাহলে কার্নোট, এই যে ইঞ্জিন বা কার্নোট সাইকেল, এখান থেকে কোশ্চেন হয়। এফিসিয়েন্সিতে একটা কোশ্চেন করা হয়, এন্ট্রপি থেকে কোশ্চেন করা হয়। ক্লিয়ার? এই যে ম্যাক্সওয়েল রিলেশন থেকেও করা হয়, তবে একটু কম। ক্লিয়ার? তাহলে এই ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, এখান থেকে প্রশ্ন থাকেই, খুব ইম্পর্টেন্ট এটা। তো এই যে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এরকম ধরো এখানে আরও রয়েছে যে ডায়াটমিক গ্যাস, মানে
তারপরে স্পেসিফিক হিট বের করতে বলতে পারে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে, ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে বলতে পারে, ঠিক আছে। এই মিন ফ্রি পাথের ফর্মুলা থেকে ডিরেক্ট কোশ্চেন দেয়, প্রেসার টেম্পারেচারের মধ্যে কেমন রিলেশন সেইখান থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হয়, ক্লিয়ার। এবার দেখো চলে আসো মডার্ন ফিজিক্স, হ্যাঁ। সো মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে দেখো মডার্ন ফিজিক্সে খুবই ইম্পর্টেন্ট যেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন করা হবেই, মানে হয়ই করা, ঠিক আছে। তো লরেন্স ট্রান্সফরমেশন, লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, এই যে লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন এখান থেকে কোশ্চেন করা হয়, ভেলোসিটি অ্যাডিশন থেকে কোশ্চেন করা হয়, হ্যাঁ, ক্লিয়ার। মানে এখানে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে তোমার লেন্থ কন্ট্রাকশন, টাইম ডাইলেশন, ভেলোসিটি অ্যাডিশন টুল, খুব ইম্পর্টেন্ট। এবার তুমি এখানে যদি আসো ব্ল্যাক বডি রেডিয়েশন, এখান থেকে তুমি দেখবে যে স্টিফেন্স ল থেকে কোশ্চেন করা হয়, তারপরে তোমার উইন্স ডিসপ্লেসমেন্ট ল থেকে কোশ্চেন করা হয়, ওটা থাকেই, মানে খুবই ইম্পর্টেন্ট, ওখান থেকে প্রশ্ন করেই, ক্লিয়ার। তা ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে প্রশ্ন করা হয়, মানে ওয়ার্ক ফাংশন বের করতে বলতে পারে বা স্টপিং পোটেনশিয়াল বের করতে বলতে পারে। কম্পটন ইফেক্ট থেকে কোশ্চেন করা হয়ে থাকে, ক্লিয়ার। খুব ইম্পর্টেন্ট এগুলো, মানে এই যে কম্পটন ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপরে স্টিফেন্স ল, বিনস ডিসপ্লেসমেন্ট ফর্মুলা, এই যে চারটে জিনিস বলছি আমি, এই চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো স্কিপ করা যাবেই না, এখান থেকে কোশ্চেন করা হয়ই। জ্যামে এগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখে এগুলোকে, এবং এখান থেকে প্রশ্ন করে তারা, ঠিক আছে। তারপর বোরস অ্যাটমিক মডেল, এখান থেকে প্রশ্ন করা হয়, বোরের যে পস্টুলেট ছিল সেখান থেকে কোশ্চেন করা হয়ে থাকে, ঠিক আছে। এক্স রে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মানে ওই যে ডিবার্কলি হাইপোথিসিস, সেখান থেকে কোশ্চেন করা, আনসারটেনিটি প্রিন্সিপাল থেকে কোশ্চেন করা হয়ে থাকে, খুবই ইম্পর্ট্যান্ট এগুলো, ক্লিয়ার। সো এগুলো তোমার একটু দেখে নেবে। নেক্সট দেখো এখানে রয়েছে, এখানে ওই স্ক্রোডিঞ্জার ইকুয়েশন অ্যাপ্লিকেশনগুলো দেখে নেবে, রিফ্লেকশন, ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট অফ ফার্স্ট স্টেপ পোটেনশিয়াল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে কোশ্চেন করা হয়ে থাকে, এই যে নিউক্লিয়াস থেকে কোশ্চেন করা হয়, এগুলো তো জানোই তোমরা। রেডিও অ্যাক্টিভিটি থেকে কোশ্চেন করা হয়, হাফ লাইফ, বাইন্ডিং এনার্জি, মাস ডিফেক্ট, এগুলো থেকে কিন্তু কোশ্চেন করা হয়, খুব ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ। নেক্সট অ্যান্ড লাস্ট যেটা বেসিক্যালি সলিড স্টেট ফিজিক্স অ্যান্ড ডিভাইস অ্যান্ড ইলেকট্রনিক্স, মানে ওই ডিজিটাল এবং তোমার অ্যানালগ ইলেকট্রনিক্স বেসিক্যালি, ক্লিয়ার। সো এখান থেকে দেখো ব্র্যাভিস ল্যাটিস, এগুলো খুব ইম্পর্টেন্ট। মিলার ইন্ডিসেস, এখান থেকে মিলার ইন্ডিসেস থেকে একটা কোশ্চেন আসেই, ক্লিয়ার। এই ব্র্যাগস ল, এখান থেকে একটা কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট এগুলো। তারপরে তুমি যদি চলে আসো এখানে ডায়োডের ক্ষেত্রে জেনার ডায়োড থেকে একটা প্রবলেম দেওয়া হয়, ঠিক আছে। তারপরে তুমি এদিকে যদি দেখো আলফার বিটা যে রিলেশন, সেখান থেকে একটা কোশ্চেন করা হয়ে থাকে, ক্লিয়ার। তারপরে এখানে যেরকম আরও কিছু ইম্পর্টেন্ট অপ্যাম থেকে, কিন্তু অপ্যামের যে অ্যাপ্লিকেশনগুলো থেকে কোশ্চেন করা হয়। বেসিক্যালি অপ্যামের অ্যাপ্লিকেশন বেশি দেয়নি, ইনভাইটিং বা নন ইনভাইটিং অ্যাম্পলিফায়ার অ্যাপ্লিকেশন দিয়েছে, সেখান থেকে কোশ্চেন করা হয়, ঠিক আছে। আমি তো অপ্যামের সিরিজটা শেষ করে দিয়েছি, তোমরা দেখে নিও তোমরা। আর এবার দেখো এখানে যে বুলিয়ান অ্যালজেব্রা, মানে বেসিক্যালি ডিজিটাল ইলেকট্রনিক্স, সেখান থেকে কোশ্চেন করা হয়ে থাকে, জাস্ট নর্মাল কোশ্চেন করা হয়, লজিক গেট দিয়ে দেয়, সেখান থেকে মানে একটা বলে দিতে পারে যে আউটপুটে কী হবে সেটা বলতে পারে, ঠিক আছে। মানে জাস্ট ডিমর্গানস ফর্মুলা, এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট এগুলো। তো এই ছিল আজকের ভিডিও, তো তোমরা দেখে নাও, ক্লিয়ার। এই জিনিসগুলো ভালো করে তৈরি করে নাও। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।